হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 128 ভিডিও পাঠ নং 22 করব। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। বর্গাকার পাঁচিল রং করতে পাঁচিলের ক্ষেত্রফল 36 বর্গমিটার। পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হতে পারে? এখানে পাঁচিল বলতে একটি দেওয়ালকে বোঝাচ্ছে। একটি বর্গাকার পাঁচিল মানে বর্গাকার দেওয়াল, লম্বা আর চওড়ার দিক কিন্তু সমান। এটি একটি বর্গাকার ছবি। পাঁচিল হচ্ছে এই যে, এটা পুরোটাই পাঁচিল। এরকম যদি আমরা একটা ঘর অঙ্কন করি এভাবে, তাহলে এর মধ্যে একটা সাইড, সেটা কি হচ্ছে পাঁচিল, হচ্ছে উপরেরটা ছাদ, নিচেরটা মেঝে। তাহলে এটা ধরানো রং করতে হবে, একটা পাঁচিল রং করতে হবে। তাহলে লিখব পাঁচিলের ক্ষেত্রফল পাঁচিলের ক্ষেত্রফল সমান, সেটা কত দেওয়া আছে? পাঁচিলের ক্ষেত্রফল দেওয়া আছে 36 বর্গমিটার। এবার আমরা কি করব, এই 36কে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দুরকমভাবে বিশ্লেষণ করতে পারি আমরা। তো প্রথমটা আমি দেখাচ্ছি। ধরে নাও এটাকে 2 দিয়ে যখন ভাঙবো, তাহলে 3-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 2 2, পড়ে থাকলো 1 আর পিছনে 6, সংখ্যাটি হলো 16। 2-এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16 বা 18 দুগুণে 36। 18 ঘরে নামতা পড়লে 18 দুগুণে 36 হয়, যেহেতু 2 দিয়ে ভাঙছি। এবার 18কে আবার 2 দিয়ে ভাঙবো, 9 দুগুণে 18। 9কে আমরা 3-এর ঘরে নামাতে পাবো, 3 3-কে 9। এভাবে করতে পারি, নতুবা 36 উৎপাদকগুলো আমরা এভাবেও বের করতে পারি। এখানে 2-এর ঘরে নামতে, তাহলে প্রথমে 36কে আমরা 2-এর ঘরে 2 দিয়ে যদি ভাঙি, তাহলে সেটা কত হচ্ছে 18 দুগুণে 36। আবার 18কে ভাঙলে পরে 2-এর ঘরে নামতে 9 দুগুণে 18। 2কে তো ভাঙানো যাচ্ছে না, তবে 9কে ভাঙানো যাচ্ছে, 3 3-কে 9। তাহলে 36-এর উৎপাদকগুলো 2 2 2 3, বা এভাবেও দেখতে পারি 2 2 2 3। তাহলে এখানে লিখব সমান 2 গুণন 2 3 গুণন 3। একক হচ্ছে বর্গ মিটার, সমান একটা 2 একটা 3 একসাথে লিখে 2 গুণন 3, এভাবে সাজাবো, সমান এখানে একটা 2 এখানে একটা 3, 2 গুণন 3। এত বর্গ মিটার, সমান 3 দুগুণে 6 গুণন 3 দুগুণে 6 বর্গ মিটার, সমান। তাহলে এখানে আমাদের যেটা বের করতে হবে, পাঁচিলের একদিকের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই যে পাঁচিলটি, এর দৈর্ঘ্য কত। যে কোনো একটা বাহুর মাপ যদি আমরা বের করতে পারি, তাহলে সেটি হচ্ছে তার দৈর্ঘ্য। কেন কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, মানে এখানে যে সংখ্যাটি থাকবে এখানেও সেই সংখ্যাটি থাকবে। দুটো বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে এই ক্ষেত্রে দেখো এ বাহুর দৈর্ঘ্য সমান, এই জন্য এখানে কিন্তু দুটোই বাহুর দৈর্ঘ্য, মানে 6 মিটার গুণন 6 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 6 বর্গ, মানে এই মিটার কথাটি দুবার আছে, তাহলে কি করে লিখব, 6 মিটার গুণন
6 মিটার, তখন কিন্তু বর্গ কথাটি লিখব না। তাহলে এখানে লিখে দিচ্ছি বর্গ মানে হচ্ছে সেই কথাটিকে দুবার লেখা, যেমন বর্গ মিটার ধরে নাও আছে, তো বর্গ মিটারকে ভাঙলে কি হবে, মিটার একবার আরেকবার হবে মিটার, তা দুটো মিটারের গুণফলই হচ্ছে বর্গ মিটার। যদি আমরা একটা মিটার লিখি তার আগে বর্গ কথাটি লিখলেই হলো, তাহলে বর্গ মানে সেই কথাটি দুবার লিখতে হয়। এবার দেখো এটাও বাহুর দৈর্ঘ্য, এটাও বাহুর দৈর্ঘ্য, তাইলে আমরা উত্তর কি পেলাম, আমরা লিখব যে পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য, সুতরাং পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য সমান 6 মিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, তাহলে 36কে ভেঙে এখানে একটা 2 লিখবো, এখানে একটা 3 লিখবো, তাহলে 3 দুগুণে কত 6, আবার 6-এর দরকার, তাহলে 36 হচ্ছে, তাহলে এখানে একটা 2 বসাই, এখানে একটা 3 বসাই, দেখো 3 দুগুণে 6 আর এখানে 3 দুগুণে 6, 6 6 গুণ করলে পরে 36, তাহলে 3 দুগুণে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 6, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 6, যেহেতু বর্গ তার মানে মিটার কথাটি দুবার লেখা আছে, 6 মিটার গুণন 6 মিটার, তাহলে পাঁচিলের এক ধারের দৈর্ঘ্য এদের মধ্যে যে কোনো একটা, সেটা হচ্ছে 6 মিটার। এরপর পরবর্তী পার্ট নাম্বার 23-এ আমরা বাকি আলোচনাটুকু করব।